আজকে এমন একটি স্ন্যাক্স আইটেম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটি তৈরি করলে ঘরের ছোট বড় সবাই খেয়ে ভীষণ মজা পাবে। বিশেষ করে বাচ্চারা বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দেই। প্রথমেই দেখো, এখানে আমি 2টি আলু সেদ্ধ করে চামড়া ছুলে নিয়েছি। এখন একটি গ্রেটারে এগুলো গ্রেট করে নিব। তোমরা চাইলে এগুলোকে হাত দিয়েও চটকে নিতে পারো, তবে এভাবে দিলে এর থিকনেসটা একটু ভালো হয়। এভাবে আলুগুলো গ্রেট করা হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ সুজি। তোমরা যদি এগুলোকে একটু বেশি ক্রাঞ্চি করতে চাও তাহলে সুজিটা একটু বাড়িয়ে দিবে। আর দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। এরপর এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি অল্প করে ধনিয়া গুঁড়ি, 1 চা চামচ মতো মরিচের পাপরিকা। এটা তোমরা শুকনা মরিচকে হালকা ভেজে তৈরি করে নিতে পারবে। এরপর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চা চামচ চিনি। এরপর এখানে অল্প করে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দেওয়াতে এর স্বাদ এবং স্মেলটা অনেক ভালো হবে। এখন প্রথমে এগুলোকে আলতো হাতে একটু ঝুরঝুরে করে মেখে নিতে হবে, এতে করে সুজি ময়দাগুলো আলুর সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। এরপর এগুলোকে একটি দলা করে নিব। আমি কিন্তু এগুলোকে খুব বেশি প্রেসার দিচ্ছি না, আলতো হাতেই এগুলোকে মেখে নিচ্ছি। এরপর দলাটি থেকে ছোট ছোট লেচি কেটে নিব। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা। এভাবে সবগুলোকে সমানভাবে লেচি কেটে নিব। এরপর এগুলো রেখে দিয়ে হাতে একটু সয়াবিন তেল নিয়ে নিব। তেলটা হাতে মাখিয়ে নিয়ে এখন এই লেচিগুলোকে একটি একটি নিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারো, তবে এভাবে বানালে দেখতে বেশি ভালো লাগে আর বাচ্চারা পছন্দ করে। এভাবেই আগে সবগুলোকে বানিয়ে নিব। এগুলো বানাতে বানাতে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এগুলোকে একটি একটি করে বসিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হলেই এগুলো দিব। এগুলো দিয়ে চুলার আগুনটি একদম কমিয়ে দিব, কারণ এগুলো ভাজার সময় চুলার আগুনটি হাই ফ্লেমে দিলে এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগুনটা ডিম আগুনের থেকে একটু বেশি দিলেই হবে। এভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিলেই হবে। যার যেমন পছন্দ সে অবস্থায় নামিয়ে নিলেই হবে। আমি একটু লাল লাল করে ভাজবো, সেজন্য একটু সময় লাগবে এগুলোকে ভাজতে। আমরা বড়দেরও মাঝে মধ্যে বিকালবেলায় কিংবা সন্ধ্যায় একটু ফাস্টফুড টাইপের কিছু খেতে খুব ইচ্ছে করে। এরকম সময়টাতে এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই যে দেখো, এগুলো লাল লাল হয়ে ভাজি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো,